উত্তরবঙ্গে কোনো শিল্প নেই। উত্তরবঙ্গের যে চা শিল্প ছিল তা এই মুহূর্তে ধুঁকছে। বঞ্চনার শিকার এই উত্তরবঙ্গের মানুষেরা। এই মুহূর্তে উত্তরবঙ্গে কোনো শিল্প নেই, কলকারখানা নেই। উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। উত্তরবঙ্গে আইনের শাসন নেই। উত্তরবঙ্গে কোনো রকম শিল্প স্থাপন নেই। তাই আগামী 26-এ নির্বাচন তৃণমূলের বিসর্জন। শুক্রবার বিজেপি কোচবিহার জেলা দপ্তরের সাংবাদিকদের বিজেপি নেত্রী তথা তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভারায় এদিন জানান। এদিন তিনি ছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন। এদিন মালতী রাভারায় বলেন, রাজ্যে বর্তমানে সময়কালে সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই। মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। 2026 সালে রাজ্যে অবাধ ও সুষ্ঠুভাবে বিধানসভা নির্বাচন হোক বলে এদিন দাবি করেন মালতী রাভারায়। এই সাংবাদিক সম্মেলনের মধ্যে মানুষের কাছে আমরা পৌঁছাতে চাচ্ছি যে এই সরকার আর নয়, চুরির সরকার, কাটমানির সরকার। শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত কিছু তারা চুরি করে নিয়েছে। মানুষের চোখও তারা, মৃত মানুষের চোখও তারা চুরি করে নিয়েছে। আজকে উত্তরবঙ্গের কথা বলছি, উত্তরবঙ্গের আমরা বঞ্চনার কথা বলছি যে উত্তরবঙ্গে যে শিল্পগুলো ছিল, চা শিল্প ছিল, কাঠকয়লা শিল্প ছিল, এই শিল্পগুলো যদি থাকতো তাহলে অনেক যুবক যুবতীকে আজকে বাইরে যেতে হতো না। আমরা চাইছি যে উত্তরবঙ্গের যে বঞ্চনা হচ্ছে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন যে ভাবাইয়ায় 50 লক্ষ টাকা ছিল, প্রতিটি ক্ষেত্রে কেন উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে? 50 লক্ষ থেকে এবার 10 লক্ষে নামিয়ে আনা হয়েছে। উত্তরবঙ্গের প্রতি যে এই বঞ্চনা হচ্ছে, উত্তরবঙ্গে যে শিল্প নেই, উত্তরবঙ্গে কোনো কলকারখানা নেই, উত্তরবঙ্গের যে দুর্নীতি হচ্ছে, উত্তরবঙ্গে আইনের শাসন নেই এবং শিল্প স্থাপন নেই, এগুলো নিয়েই আমরা সারা পশ্চিমবঙ্গে, যেমন আমাদের রাজ্য নেতারা এবং কেন্দ্রীয় নেতারা তারা সম্মেলন করেছে, আমরা কুচবিহার জেলার পক্ষ থেকে সম্মেলন করে মানুষের কাছে এটাই দাবি জানাচ্ছি যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই সম্মেলন থেকেই আমরা দাবি জানাচ্ছি প্রত্যেকের কাছে যে এই দুর্নীতিযুক্ত সরকারটা, যেখানে আইনের শাসন নেই, সাধারণ মানুষের কথা বলার অধিকার তাদের কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং গণতান্ত্রিক ভাবেই 26-এর যে সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন হোক। এর জন্যই আজকে আমরা এই সম্মেলন ডেকেছি, সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। সব জায়গায় সন্ত্রাস হচ্ছে, কিন্তু দিনহাটা, যেহেতু আমাদের দিনহাটা এবং সিতাই, শীতলকুচি, তুফানগঞ্জ, নাটাবাড়ি, দক্ষিণ, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকেই দক্ষিণের বাসিন্দা। দক্ষিণে সন্ত্রাস হচ্ছে আমরা সকলেই জানি, কিন্তু ওনার কাছে সিতাই এবং শীতলকুচিটা, সিতাই এবং দিনহাটায় আজকে আমি এই সম্মেলন করার আগে দেখে আসলাম জেলখানায় যে আমাদের 2জন মন্ডল প্রেসিডেন্ট তারা জেলে আছেন। তাদের একজন কৃষ্ণ দাস, 2জনই দাস, সুশান্ত দাস, কৃষ্ণ দাস বা বর্মন, যাই হোক, তাদেরকে যে অন্যায় ভাবে তাদেরকে তুলে এনেছে, আপনারা দেখেছেন যে কিভাবে গাঁজা খেয়েছে, তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তাদের বাড়ি থেকে যেদিন কৃষ্ণকে তোলা হয়েছে, ওই যে দৃশ্যটা তার ছেলে দেখেছে, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়েছে, হসপিটালে তাকে আনা হয়েছে। আমাদের দেখুন, সাংগঠনিক দুর্বলতা কি করে বলবো? সেখানে তৃণমূলের যে গুন্ডারা যেভাবে আমাদের মিটিং মিছিল, একটা সাধারণ বুথ বৈঠক করতে দিচ্ছে না। তাদের শাসন, যে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী আছে, তিনি প্রশাসনকে কাজে লাগিয়ে যে একটা যদি বৈঠক করতে না দেয়, তাহলে কি করে সংগঠনটা
উঠে আসবে। আমরা বলছি সংগঠন আমাদের ঠিকই আছে, কিন্তু তারা প্রশাসনকে কাজে লাগাচ্ছে এবং উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী যে একজন গুন্ডা মন্ত্রী, উনি সারা বাংলায় বিখ্যাত যে গুন্ডা মন্ত্রী, আমলেও করেছেন, টিএমসি আমলেও তিনি এসে একই কায়দায় কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন সুশান্তকে যেদিন গ্রেপ্তার করা হয়েছে তাকে কোথা থেকে তুলে আনা হয়েছে এবং তার বাড়িতে পুলিশ গিয়েছিল গাঁজা রাখার জন্য। প্রশাসনকে কাজে লাগিয়েছে। যে আমাদের সংগঠন, বিজেপির সংগঠন কুচবিহারে আজকেও মজবুত আছে, কিন্তু প্রশাসনকে কাজে লাগিয়ে তারা ওই সুশান্তকে কিভাবে যে গাঁজা কেচে ফাঁসিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, আপনাদের প্রত্যেকের মোবাইলেই আছে যে তাকে কি করে ফাঁসানো হয়েছে। তাদেরই সংগঠন দিনহাটায় দুর্বল, যার জন্য আমাদের নেতাদের, নির্দোষ নেতাদের তাদের ধরে গাঁজা কেচে ফাঁসিয়ে দিয়ে দিনের পর দিন জেলে রাখা হচ্ছে, যে কেউ যেন সাহস না পায় ওই গুন্ডা যে আছে তার বিরুদ্ধে কথা বলার। এটাই বলছি, সংগঠন আমাদের শক্তিশালী। আমরা যদি সংগঠন আমাদের শক্তিশালী না হতো, আমরা কিন্তু উদয়ন গুহকে হারিয়েছি। উনি উপনির্বাচন মানে তো কি, উপনির্বাচনে শাসক দলের ক্ষমতা প্রয়োগ করে উনি জিতেছেন। আমরা তো ওনাকে দুবার হারিয়েছি, লোকসভায় হারিয়েছি, বিধানসভায় হারিয়েছি। তাহলে দিনহাটায় আমাদের সংগঠন শক্তিশালী আছে। উনি তো ক্ষমতা প্রয়োগ করে উপনির্বাচনে জিতে আজকে উনি দিনহাটায় তাণ্ডব করছে। আমরা বলছি এবারও 26-এ যদি নির্বাচন হয়, স্বচ্ছ অবাধ নির্বাচন হয়, আমরা আবারও উদয়ন গুহকে বিপুল ভোটে হারাবো। দেখুন,